এই মুহূর্তে খবরের চ্যানেল, খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া খুললেই একটা খবর সবার আগে দেখতে পাওয়া যাচ্ছে। কি সেই খবর? খবর বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে আরজিকর হাসপাতালে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার মামলায় আইনজীবী হিসাবে লড়ছিলেন বৃন্দা গ্রোভার। সেই বৃন্দা গ্রোভার নিজে তার সমস্ত সহকর্মী সহ এই মামলা থেকে সরে এসছেন এবং তিনি সেটি জানিয়ে দিয়েছেন পাবলিকলি। সেই নিয়েই এই মুহূর্তে বাংলার রাজনীতি তথা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া সব জায়গায় খবর। ইতিমধ্যেই আপনারা জানেন যে বৃন্দা গ্রোভারই প্রথম আইনজীবী নন যিনি এই মামলা থেকে সরে আসলেন। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলা থেকে সরে আসতে হয়েছিল, যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভয়ার মা বাবা এই মামলা থেকে সরিয়ে দিয়েছিলেন, এ কথা মোটামুটি সকলেই জানি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন থেকেই অভয়ার মা বাবার প্রতি একটি রাগ, একটি ক্রোধ ছিল। তিনি ক্ষুণ্ণ হয়েছিলেন, তার বক্তব্যও সেটি মোটামুটি ভাবে স্পষ্ট ছিল। তিনি বলেছিলেন কিসের জন্য, কার ইনফ্লুয়েন্সে অভয়ার মা বাবা তাকে এই কেস থেকে বা এই মামলা থেকে সরিয়ে দিলেন তা তিনি জানেন না, কিন্তু তিনি নিশ্চিত কেউ না কেউ অভয়ার মা বাবাকে ইনফ্লুয়েন্স করেছিলেন। আমরা এর আগে দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন মামলায় লড়েছেন এবং সেই মামলাগুলি যখন সুপ্রিম কোর্টে গিয়েছে সেখান থেকে প্রত্যেকটি রায় যেগুলো নিম্ন আদালতে দেওয়া হয়েছিল সেই রায়গুলো সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়েছে। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে মামলা লড়ার ইতিহাস রিসেন্ট পাস্টে, অর্থাৎ কিছুদিন আগেকার পর্যন্ত অতীতে যে সমস্ত মামলা তিনি লড়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই সমস্ত মামলায় তিনি পরাজিত হয়েছিলেন বা তার যে লড়ার ক্ষমতা সেগুলো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, ফলে আইনজীবী হিসাবে তার যে সুখ্যাতি সেই সুখ্যাতি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল। অভয়া মামলার ক্ষেত্রেও তার অন্যতা হয়নি। অভয়া মামলার ক্ষেত্রে কি দেখা গেছে? অভয়া মামলার ক্ষেত্রে দেখা গেছে যে অভয়ার মা বাবাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর বিশ্বাস রাখতে পারেননি। 2024 সালের সেপ্টেম্বর মাসে অভয়ার মা বাবার পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে অভয়া মামলার আইনজীবী হিসাবে নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টে। তারপরে জল অনেক দূর গড়িয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশ প্রথম থেকে বলে এসেছিল 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছিল। সিবিআই চার্জশিটেও তাই এসছে। এমনকি আমরা দেখলাম আরজিকরের দায়িত্বে যিনি ছিলেন সেই সন্দীপ ঘোষ সহ টালা থানার ওসি দুজনেই ছাড়া পেয়েছেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃন্দা গ্রোভারও অভয়া মামলা থেকে নিজেকে সরিয়ে দিয়েছেন। সিপিএম রাস্তায় নেমে গেছে, তারা বলছে যে দিদি আর মোদির নাকি সেটিং। বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও একই সুর, যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখনো মনে রেখেছেন অভয়ার মা বাবা তাকে এই মামলা থেকে সরিয়ে দিয়েছিল। সেই রাগ, সেই ক্রোধ তার মনে এখনো রয়েছে। ফলে এই বৃন্দা গ্রোভার যখন অভয়া মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে সাংবাদিকরা গিয়েছিল। একটি বিখ্যাত নিউজ পোর্টাল দ্য প্রিন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যখন এই বিষয়ে প্রশ্ন করে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ উষ্মা প্রকাশ করে কিছু বক্তব্য রাখেন। কি বক্তব্য? সেই বক্তব্য স্ক্রিনে দিচ্ছি, আপনারা পড়ুন এবং আমিও পড়ে শোনাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য also withdrew in September prior to Grover taking over the legal battle on behalf of the parents. I was rather shocked when I read the letter. It seemed to be a well-drafted letter by a lawyer. It seemed they were being influenced, I don't know by whom, and asked me to leave the Supreme Court matter, said Bhattacharya to the print. অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে অভয়ার মা বাবা কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, প্রভাবিত হয়েছেন এবং তাকে এই মামলা থেকে সরে আসতে বলেছেন। তারপরে তিনি যোগ করেছেন, তিনি বলছেন, so I feel the family is being influenced and my hunch is it's political in nature because it seems like they are running after glamour. ভালো করে শুনবেন এই জায়গাটা। So I feel the family is being influenced and my hunch is it's political in nature because it seems like they are running after the glamour, he added. অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বলছেন যে তিনি মনে করেন অভয়ার মা বাবা কারোর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তিনি মনে করেন অভয়ার মা বাবা গ্ল্যামারের পিছনে দৌড়াচ্ছেন, অর্থাৎ ফুটেজ, পাতি কথায় আমরা যাকে ফুটেজ বলি, সেই ফুটেজের পিছনে নাকি অভয়ার মা বাবা দৌড়াচ্ছেন। বুঝতে পারছেন আপনারা কতটা অমানবিক হলে একজন আইনজীবী এই কথা বলতে পারে? শুধুমাত্র তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই পুরনো ক্রোধ তিনি এখন প্রকাশ করছেন, বলছেন যেই মা বাবা নিজের কন্যা সন্তানকে হারিয়েছেন, যার কন্যা সন্তান ধর্ষিতা হয়েছেন, তারপরে খুন হয়েছেন, তার মা বাবা গ্ল্যামারের পিছনে দৌড়াবে? বুঝতে পারছেন কত বড় অসভ্য, কত বড় অসভ্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য? ধর্ষিতা হয়ে খুন হলো যেই মহিলা ডাক্তার, তার মা বাবা নাকি এই অভয়াকে সামনে রেখে গ্ল্যামারের দিকে দৌড়াবে, গ্ল্যামারের পিছনে দৌড়াবে? এই কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, অন্য কেউ নয়। সিপিএম এর চরিত্রই এটা। বেশি দিনের পুরনো ঘটনা নয়, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পিছিয়ে যান, তাপসী মালিকের ধর্ষণ, তাপসী মালিকের হত্যা, তাপসী মালিকের দেহকে পুড়িয়ে দেওয়া, এই নৃশংস ঘটনার সাক্ষী বাংলা ছিল। তারপরে সিপিএম এর পক্ষ থেকেই প্রচার করা হয়েছিল, পাড়ায় পাড়ায় পথনাটিকা করে দেখানো হয়েছিল যে তাপসী মালিককে নাকি তার বাবা ধর্ষণ করে খুন করেছিল। সেই সিপিএম এর নেতাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই কালচার, সেই সংস্কৃতি কোথায় যাবে? সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা তাপসী মালিকের হত্যা, ধর্ষণকে তার বাবার দ্বারা সংগঠিত হয়েছিল বলে মিথ্যা প্রচার করেছিল, তারা তো এখন বলবেই যে অভয়ার মা বাবা গ্ল্যামারের পিছনে ছুটছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই কথাই বলছে। আমি বলেছি, আপনারা বলেছেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দ্য প্রিন্ট বলে একটি মিডিয়া আছে, তাকে জানিয়েছে। প্রমাণ অবশ্যই থাকবে, স্ক্রিনে দেখেছেন, আর সেই খবরের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে পুরো খবর পড়তে পারবেন। তাহলে ভেবে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিহিংসা পরায়ণ হয়ে অভয়ার মা বাবাকে কি অপমান করলো না? অভয়ার মা বাবাকে কি কটাক্ষ করলো না? আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভয়া মামলা থেকে সরিয়ে দিয়েছিলেন তার মা বাবা। মনে হতেই পারে একজন মা বাবার কাছে তার সন্তান সর্বাগ্রে। সন্তানের বিচার চাওয়ার ক্ষেত্রে তার মা বাবা যদি মনে করে থাকে যে একজন আইনজীবী সে ঠিকঠাক লড়াই দিতে পারছে না, তাদের সম্পূর্ণ অধিকার আছে, তাদের সম্পূর্ণ নৈতিক অধিকার আছে যে তার সেই আইনজীবীকে সরিয়ে নতুন আইনজীবী নিয়োগ করা। আমার আপনার বাড়িতে বাচ্চারা পড়াশোনা করে, আমরা যদি ভাবি যে আমার ছেলে বা মেয়েটার পড়াশোনা যেই বর্তমান যেই গৃহশিক্ষক পড়াচ্ছেন সে ঠিক করে পড়াতে পারছেন না, আমরা সেই গৃহশিক্ষককে সরিয়ে দিয়ে অন্য গৃহশিক্ষক নিযুক্ত করি না? অভয়ার মা বাবা যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সেই মামলা থেকে নিষ্কাশিত করে বৃন্দা গ্রোভারকে দায়িত্ব দিয়েছিলেন, তারা কি খুব ভুল করেছিলেন? আর সেখানেই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাগ। তার কারণ তার দীর্ঘদিনের যে পেশা, আইন পেশা, আইনজ্ঞ, আইনজীবী, সেই পেশা তো প্রশ্নের মুখে পড়ে গেছে। সেই রাগ, সেই ক্রোধ থেকে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন অভয়ার মা বাবা নাকি গ্ল্যামারের পিছনে দৌড়াচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরোটা দেখলেন, পুরোটা শুনলেন। আপনাদের কাছে অনুরোধ, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো খবরটিও পড়বেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।